আজকে আমরা মেসোপটেমিয়া সভ্যতার ধর্ম, দর্শন ও বিজ্ঞানে কিভাবে ভারতীয় সংস্কৃতির আভাস পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। মেসোপটেমিয়ানদের বিশ্বাস ছিল যে পৃথিবী একটা বিশাল ফাঁকা বিশিষ্ট স্থানে অবস্থিত একটা গোলাকার চাকতি। তারা আরও বিশ্বাস করত যে আকাশে স্বর্গ এবং মাটির নিচে রয়েছে নরক। জল সম্পর্কে তাদের ধারণা ছিল যে পৃথিবীর জল দিয়েই তৈরি এবং এর চারপাশ জুড়ে জলই আছে। প্রাচীন মেসোপটেমিয়ানরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল, তবে সময়ের ধারার সঙ্গে কিছু কিছু গোষ্ঠীর ধর্মমত পরিবর্তন হতে শুরু করে। প্রাচীন মেসোপটেমিয়ানদের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজার প্রমাণ পাওয়া যায়। ধর্ম পালনের দিক দিয়ে মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা অনেক অগ্রগামী ছিল। প্রতিটি জিগুরাট ও মন্দিরেই বিভিন্ন শ্রেণীর মানুষ, যেমন ধনী, দরিদ্র, ব্যবসায়ী, কামার, মজুর, কৃষক ইত্যাদি শ্রেণীর লোকেদের বসার ব্যবস্থা ছিল। এসব লোকজন যার যার নিজস্ব জায়গায় গিয়ে নগর দেবতাদের প্রণাম, ভক্তি ও বিভিন্ন জিনিস উৎসর্গ করত। এতে এই সভ্যতার সার্বজনীন ধর্মব্যবস্থার পরিচয় পাওয়া যায়। সময়কাল বিচারে মেসোপটেমিয়ার অধিবাসীরা অতি উন্নত চিন্তার কৃষিবিদ ছিল। উদ্বৃত্ত ফসল মন্দিরে জমা দেওয়া রেওয়াজ ছিল। কৃষকদের মধ্যে কে কতটা ফসল মন্দিরে জমা দিল এই হিসাব রাখতে পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে মনে রাখার চেষ্টা করত। ক্রমেই হিসাব রাখার গুরুত্বটা প্রাধান্য পেতে শুরু করে। এক পর্যায়ে মেসোপটেমিয়ানরা গণিত শাস্ত্রের উদ্ভাবন ও উন্নতি সাধন করতে সক্ষম হয়। মেসোপটেমিয়াদের সংখ্যাগুলি ষষ্ঠিক বা 60 কেন্দ্রিক ছিল। সেখান থেকেই 1 ঘন্টা 60 মিনিট ও 1 মিনিটে 60 সেকেন্ড হিসাব আসে। এছাড়া তারা প্রথমে বছরকে 12 মাসে এবং 1 মাসকে 30 দিনে ভাগ করে হিসাব করা শুরু করে। যদিও প্রথম দিকে তাদের ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা চাকতির মতো, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে গোল পৃথিবীর ধারণা জন্মায় এবং তারাই প্রথম পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করার পরিকল্পনা করে। ধারণা করা হয় যে তারাই প্রথম 12টি রাশিচক্র এবং জলঘড়ি আবিষ্কার করে।